হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আবার কথা বলবো সেই আজব অ্যাপস নিয়ে, যে অ্যাপসটির নাম হলো টিকটক। এখানে বেশিরভাগ ভিডিওগুলো দেখার পর তোমাদের মাথায় একটাই কথা আসবে, আরে এরা কারা, কোত্থেকে এলো। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। देखो कैसे बत्तीसी दिखा रहा है ससुरा। ভাই তোমরাই বলো, এই ভিডিও কোনো লজিক আছে? 1 থেকে 2 সেকেন্ড পায়ের ভিডিও, তারপর সে টিকটক ওয়ালা গুলি করে এমন ভাবে হাসতেছে, দেখে মনে হচ্ছে সে অনেক বড় একটা কাজ করে ফেলছে। হাঁটাটা দেখো না ছেলেটার, পুরো ছাপড়ি স্টাইলের। হাঁটে। তন্ত্র মন্ত্র শিখেছি তোমাকে বশ করব বলে, কে জানতো তুমি বড় তান্ত্রিক, বশ করেছো মোর মনে। বোন কি শিখছোস? তন্ত্র মন্ত্র শিখেছি কিসের জন্য শিখছোস? তোমাকে বশ করব বলে। অনেক হা করে দেখতে তোর দুধের দাঁতগুলো এখন পড়ছে কিনা। দেখ বোন, তোদেরকে কি বলবো বুঝতে পারতেছি না। তোরা যে টিকটক এসে যা শুরু করছো, কিছু না বলে আবার থাকতেও পারতেছি না। এত তন্ত্রমন্ত্র না শিখে ভালো করে লেখাপড়াটা শিখ, তাহলে জীবনে কাজে আসবে। যেমন ভাবে বলতেছে, লাগতেছে জীবন অনেক বড় কাজ করে ফেলছে। সাব্বাস, এটাই দেখা বাকি ছিল। এখন ওরা দুধের দাঁত পড়ার আগে দাঁত বিনিময় করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, ভালো আছেন? যাই হোক, আমাদের বাড়ি এটা আমাদের দেশের গ্রাম, আর অবশ্যই আমাদের সবাই কিশোরগঞ্জ থানাতে মিটাবন। যারা যারা আমাকে পছন্দ করে ইনভেস্ট লক করবেন, আসলে দাওয়াত পেল, ঈদ মুবারক। একটা ভিডিও করবো, যেহেতু আপনি যেহেতু অভিনয় করতে পারতেছি, গানটা লাগাও। ভাই তোরে কি বলে ডাকবো? সরি, কি বলে ডাকবো? বোন নাকি ভাইয়া বুঝতে পারতেছি না। এসব প্রাণীগুলো আর কি হিজড়া সেজে দোকান এবং রাস্তাঘাট থেকে টাকা পয়সা তোলে। ওরা হলো শরীফ থেকে শরীফ হইতে চাওয়া প্রাণী। ভাই টিকটক আরো কত কিছু দেখাবি। ক্যামেরার পিছিয়ে যে আছে তার একটু খুবই দেখতে ইচ্ছে করতেছে। তার মনে এত মজা আসছে, তার সে ভিডিও করার সময় কি মজা পাইতেছে, একটু তার দেখার ইচ্ছে করছে। আসসালামু আলাইকুম, আমি ডাইনে নেব নাইনকে সবাইকে স্বাগত। मुझे तुम्हारा मुंह बिल्कुल नहीं पसंद आया। ভাই তোমরাই বলো, এই ভিডিও কোনো লজিক আছে? হাই রে, আমি কই লজিক খুঁজি। এটা টিকটকের ভিডিও, টিকটকের ভিডিও তো লজিক হয় না। তো লজিক গুলো মারা হয় প্রতিদিন। এই ব্যাঙের বাচ্চাটা কই থেকে আসলো? এটা কি ব্যাঙের বাচ্চা নাকি ক্যাঙ্গারুর বাচ্চা? মানুষের বাচ্চা তো কখনো এইভাবে চলে না। ভাই তোমরা কি চলছো কোনোদিন এভাবে? প্রত্যেক কথা ছিল ব্যাঙের বাচ্চা তো ক্যাঙ্গারুর বাচ্চা হওয়ার। ভুলবশত সে মানুষের আকার পাই গেছে, তাই তার এই অবস্থা। ওরে আইলাম দেশের পরিবর্তন দিয়েছি গে, চিনা হই যায় না, ভালোই লাগতাছে। ও ভাই তো হল, ও ভাই হল, ও ভাই হল, আমার ব্যাগ চিন্তাই করে নিতেছে, আমার টাকা পয়সা আসলো ব্যাগের মাঝে। ভাই আগাও আগাও আগাও। আপা আপনারা কি বলছো বাংলাদেশে আসতে? আপনার মতো অভিনেত্রী শুধু বাংলাদেশে না, কেন পুরো পৃথিবীর কোথাও যেন না আসে। আপনি জানেন আপনি জানেন আপনি কত বড় প্রতিভাশালী? আপনার মতো এত বড় প্রতিভাশালী শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও কেউ জায়গা দিতে পারবে না। তো আপনার পৃথিবীতে থাকার কোনো দরকার নাই। আপনি শুধু এক কাজ করেন, মঙ্গল গ্রহে চলে যান, তাহলে পৃথিবীর মানুষ আপনার এই পাগলামি থেকে বাঁচবে। আচ্ছা, সিলেটের মানুষ সব পাগলগুলো সহ্য করে কি করে? টিকটক আমি এই পর্যন্ত যতগুলো পাগল দেখছি সবগুলো সিলেটি, নাইতে হবিগঞ্জের, নাইতে সুনামগঞ্জের, নাইতে সিলেটের। এটা কিভাবে সম্ভব? আপনারা কি ভাবছেন আমি মিথ্যা কথা বলতেছি? তাহলে দেখেন, এই দেখেন, এটাও সিলেটের, এই মালটাও সিলেটের, এই মালটাও সিলেটের, এই মালটাও সিলেটের। আজকে এই পর্যন্ত ভাই এই পাগলগুলোর ভিডিও আমি আর দেখার মতো অবস্থায় নাই। যারা এখনো ভিডিওটা লাইক করেন না, প্লিজ ভিডিওটা লাইক করে দিবেন। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা কিভাবে যায় না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।